স্ক্রিপ্টিং কোর্স থেকে প্রাপ্ত কিছু ইনফরমেশন নিয়ে ভিডিওটি বানানো। তো স্ক্রিপ্টিং ফাইলগুলো আমরা মেইনলি স্ট্রাকচার এবং অ্যানালাইসিস গ্রুপে পেয়ে থাকি। এখান থেকে স্ট্রাকচার এবং অ্যানালাইসিস গ্রুপগুলো চুজ করতে হবে দেখার জন্য। এটা সিমুলেশন রান মোডে আছে, তাই এখন চেক করা যাচ্ছে না। গ্রুপস গেলে আমরা পাবো ওটা। সেই দুইটা জায়গায় কেবল স্ক্রিপ্টিং ফাইলটা অ্যাড করা যায়। এই হ্যাশ দিয়ে আমরা কমেন্টিং করতে পারি কোডের মধ্যে স্ক্রিপ্টিং ফাইল এডিটরের সময়। লাইনের শুরুতে যদি আমরা হ্যাশ দিই তাহলে পুরো লাইনটাই কমেন্টেড হবে, আর লাইনের মাঝখানে হ্যাশ দিলে যেখান থেকে হ্যাশটা শুরু হয়েছে সেটা থেকে লাইনের শেষ পর্যন্ত কমেন্ট আউট থাকবে। নিচের লাইন থেকে আবার কোড লেখা শুরু হবে। সেমিকোলনটা আমাদের স্ক্রিপ্টিং এর জন্য কমান্ডের এন্ডিং বোঝায়। স্ক্রিপ্ট প্রম্পটের মধ্যে সেমিকোলন দেওয়াটা মাস্ট না, তবে দেওয়া উচিত। আসলে না দিলে ঝামেলা হতেই পারে, আর স্ক্রিপ্টিং ফাইল এডিটরে সেমিকোলন দেওয়াটা মাস্ট। এখানে যদি আমরা এই ফাইল এডিটরে যদি আমরা সেমিকোলন ঠিকমতো না দিই তাহলে কমান্ড রান হবে না, ঝামেলা বাড়বে। এবং এখানেও দেখা যাচ্ছে আমরা আসলে সেমিকোলনগুলো ঠিকমতোই দেওয়ার চেষ্টা করেছি, নাহলে জটিলতা বাড়তেই পারে। কোশ্চেন মার্ক দিলে একটা পার্টিকুলার অংশের রেজাল্ট দেখা যায়। এই যে আমরা এর ভ্যালু 1 2 3 সেট করলাম, সেমিকোলন দেওয়ার মাধ্যমে কমান্ডটা দেওয়া কমপ্লিট হয়েছে, এর ভ্যালু এটা সেট হয়েছে এই ম্যাট্রিক্সটা। কোশ্চেন মার্ক এ সেমিকোলন দেওয়ার মাধ্যমে এখন আমরা এই রক্ষিত জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছি রেজাল্ট আকারে। এক লাইনে মাল্টিপল কমান্ডস আমাদের স্ক্রিপ্ট প্রম্পট অ্যালাউ করে। এই যে একটা লাইন দিলাম, আমরা বি এর ভ্যালু 1 দিলাম, ডি এর ভ্যালু 2 দিলাম, এফ এর ভ্যালু বি প্লাস ডি দিলাম। তারপর আমরা এফ চেক করলাম, রেজাল্ট যেটা ঠিক আছে, সুতরাং ক্যালকুলেশনও ঠিক মতোই করতে পেরেছি। আবার মাল্টিপল লাইনস মিলে একটি কমান্ডও দেওয়া যায়, কারণ স্ক্রিপ্ট প্রম্পট আসলে ব্ল্যাঙ্ক হ্যাশ স্পেস এগুলো ক্যালকুলেশন করে না, এগুলো বাদ দিয়ে ক্যালকুলেশন করে। 1 2 3 যোগ করার ফলে আমাদের 6 এসেছে, যেটা এক্সপেক্টেড ছিল। সিমুলেশন অবজেক্টস এর জন্য কিছু স্ক্রিপ্টিং মেথডস আছে। এটা যদিও আমরা আসলে ইউজ করব না, কারণ হচ্ছে যে সিমুলেশনের টাইমে ক্লিক করে করে ইউজ করাটাই অনেক ইজিয়ার হয়ে থাকে। লাইক এখানে মডেল আছে, এডিটি জাস্ট মাউসে ক্লিকই চুজ করা যায়। এডিট অবজেক্ট থেকে প্যারামিটারগুলো চুজ করতে হতো, তো এগুলো এখান থেকে আসলে চুজ করা অনেক ইজিয়ার। এভাবে স্ক্রিপ্টিং করে করে আনাটা একটু কষ্টকর। অ্যাড্রয়েড মূলত হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গুলার স্ট্রাকচার দিয়ে থাকে। এখানে নেম রেটিং রাখা হচ্ছে, এক্সপ্যান্ড এটার ভ্যালুগুলো সেট করা হচ্ছে সেট কমান্ডের মাধ্যমে। তো এগুলো হচ্ছে স্ক্রিপ্টিং ফাইলে অ্যাড করা যায়। স্ক্রিপ্টিং ফাইলের মাধ্যমে মাউসে ক্লিক ছাড়াই আসলে সেট করা যায়, তবে এটা আসলে সুবিধাজনক না। এটা টাইম কনজিউমিং মেথড হওয়ার চান্সেস বেশি, এবং আসলে এটা দিন শেষে প্র্যাকটিক্যাল না। অ্যাডাপ্টিভিটি সিমুলেশন যেভাবে ঠিক করা যায়, এর সোর্স প্লেন আর সোর্স যেভাবে চুজ করলাম, সেন্টার ওয়েভলেন্থ প্লেন, এগুলো প্রায় সব কাজই করা যায় যেগুলো মাউসে ঠিক করে নিতে আমরা। মনিটরের ওয়াই ঠিক করা হচ্ছে, ফ্রিকোয়েন্সি পয়েন্টস সেট করে দিয়েছে। রান সিমুলেশনের জন্য জাস্ট রান বাটনে ক্লিক করলেই হবে, তবে আমরা যেটা এই বাটনটা ক্লিক করে থাকি সেটা। গেট রেজাল্ট মনিটরে যে ভিজুয়ালাইজ আছে সেই কাজটাই করতেছে, তো আমরা এটা আসলে মনিটরে ভিজুয়ালাইজ থেকেই করে থাকি। এখান থেকে আমরা যখন সিমুলেশন রান হয় তারপরে ভিজুয়ালাইজ ভার্সনটা এখানে আসে, সেটা দিয়ে আসলে আমরা এই কাজটা করে থাকি। বেসিক ম্যাটল্যাব গ্রাফিং এখানে আসলে করা সম্ভব। আমরা একটা সাইন ওয়েভ বানাতে যাচ্ছিলাম, 0 থেকে 100 পর্যন্ত x অক্ষ বরাবর নিয়েছি এবং y অক্ষ বরাবর sin x বাই 50 ইন্টু পাই। পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, কিছু কনস্ট্যান্ট এই স্ক্রিপ্টিং এর জন্য ফিক্স করা আছে, লাইক পাই সি, এগুলা আনচেঞ্জড এবং এগুলো কনস্ট্যান্ট ভ্যালু করা থাকে, এইগুলা ভেরিয়েবল হিসেবে চুজ করা যায় না আর কি, কাইন্ড অফ ম্যাটল্যাব মতো। তো এক্স এবং ওয়াই ভ্যালু যেটা পাওয়া হলো, প্লট করলাম আমরা এক্স ওয়াই, এখানে এটা এক্স লিখে এক্স এবং ওয়াই লিখলাম ওয়াই, লেজেন্ড দিলাম, এখান থেকে আমরা প্লটটা পেলাম।
এখানে সুইপিং অপশন দেখানো হয়েছে এবং লুপিং অপশন দেখানো হয়েছে মেইনলি। লুপটা কাইন্ড অফ ম্যাটল্যাবের সাথে ম্যাচ করে ফর I 1:10, তার মানে এক ঘর ইনক্রিমেন্ট করে করে দেওয়া হবে। ইফ নট ইকুয়াল টু লেআউট মোড, এটা মেইনলি হচ্ছে লেআউট মোডে যদি থাকে তাহলে ট্রু হবে, এবং মানে লেআউট মোডে যদি না থাকে তাহলে ট্রু হবে। যদি লেআউট মোডে না থাকে তাহলে আসলে এটাকে লেআউট মোডে নেওয়ার জন্য সুইচ টু লেআউটে করা হবে। যদি লেআউট মোডে না থাকে তাহলে এটাকে হচ্ছে আমরা সুইচ টু লেআউট মোডে নিয়ে দেবো। লেখার জন্য জাস্ট হচ্ছে সুইচ টু লেআউট মোড এখানে লেখলেই হয়ে যাবে। এটা জাস্ট চেক করা, যদি ট্রু রিটার্ন করে তাহলে হচ্ছে আমাদের এই অংশটুকু রান হবে। প্যারামিটার সেট করা, যেটা আসলে যে প্যারামিটারটা আমরা লুপের মধ্যে চেঞ্জ করতে যাচ্ছি এই ভ্যালুর সাথে, থিকনেসটা 10টা কেসের জন্য আমরা নিব। এই অন টু ওয়ান ট্রান্সমিশন, এই ভ্যালুগুলো এখানে আগে দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি এন মূলত ফ্রিকোয়েন্সি পয়েন্টস সংখ্যা, থিকনেসটা লাইন স্পেস আকারে দেওয়া আছে। থিকনেসটা প্রতি ইটারেশনে চেঞ্জ হয়ে থাকে। এখানে 10 বার নিয়েছিল, আমরা যখন সিমুলেশনে করেছিলাম জব ম্যানেজারটা 10 বার রান করেছিল, এবং রান করার পর ফলাফলটা এই ট্রান্সমিশন মনিটরের মধ্যে সেভ ছিল। তো ট্রান্সমিশন মনিটর থেকে ডাটাটা এখানে অ্যাক্সেস করা হয়েছে, এবং ফাইনালি রেজাল্টটা ভিজুয়ালাইজ করার জন্য দেওয়া হয়েছিল। ভিজুয়ালাইজ করলে একটা কালারফুল ছবি পাওয়া যায়, আমরা সেটা স্ক্রিনশট তুলে রেখেছি এখানে। ল্যাম্ডা ভার্সেস থিকনেস একটা কার্ভ, কালারফুল, এটা ইটারেশনে ফুল উৎপন্ন হয়েছে। কিছু ম্যাথমেটিক্যাল এবং ম্যাট্রিক্স ভিত্তিক অপারেশন আমি সিমুলেশন করেছিলাম স্ক্রিন প্রম্পটে, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবগুলো দেখানো কষ্টকর, তাই স্ক্রিনশট আকারে রেখে দিয়েছি এবং সেগুলো ব্যাখ্যা দিচ্ছি। এখানে একটা 2/3 ম্যাট্রিক্স ক্রিয়েট করেছিলাম, তো সেটা এভাবে ডিফাইন করলে কমাগুলো হচ্ছে আমার কলামের চেঞ্জ এবং সেমিকোলনটা হচ্ছে রো এর চেঞ্জ, এটা ইন্ডিকেট করছে। n 2:5 ম্যাথল্যাবের মতো 2 থেকে 5 পর্যন্ত 1 ইনক্রিমেন্ট আকারে এখানে একটি রোতে একটি করে কলাম রাখছে। কিউবিক্যাল রুট এ থেকে -1.5 থেকে 5 পর্যন্ত হচ্ছে, অর্থাৎ 1.5 করে ডিক্রিমেন্ট হচ্ছে চেঞ্জেসটা 10, 8.5, 7, 5.5। এরপরে 4 আসার কথা ছিল যদি ডিক্রিমেন্ট মেনটেন করতাম, কিন্তু 5 হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, তাই আর আসেনি। সেম কাজটা যদি আমরা লাইন স্পেস দিয়ে করতাম তাহলে একটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অপশন পেতাম। 4 থেকে 9 পর্যন্ত 4টা পোর্শন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। পার্টিকুলার অ্যারে এলিমেন্ট অ্যাক্সেস করতে চাচ্ছি, তো এখানে 1,2 অ্যারে এলিমেন্টে অ্যাক্সেস করার জন্য এই কমান্ডটা দিলাম, রেজাল্ট 3 আসছে, 1,2 থেকে ছিল 3। স্ট্রিং লেখার জন্য এই চিহ্নটা বা এই চিহ্নটা ইউজ করা হয় থাকে। স্ট্রিংয়ের কনক্যাটেনেশন উদাহরণটা দেখা যাক। এখানে আমরা প্লাস দিলাম, স্ট্রিং টু, এটা আলাদা স্ট্রিং ছিল, প্লাস চিহ্ন দিয়ে কনক্যাটেনেট করা সম্ভব। আর একটা কাজ এখানে করা যায়, এন্ড অফ দ্য লাইন কমেন্ট বলা হয়েছে ভিডিওতে এটা। তো এরপর আমি এন্ড অফ দ্য লাইন কমেন্ট দিলাম প্লাস আকারে এবং স্ট্রিং আকার আরেকটা লাইন লিখে দিলাম। তো এটা তার ফলে যেটা হলো, সেকেন্ড লাইনটা নিচে দেখা গেছে রেজাল্টের মধ্যে নিচে। স্ট্রিং টু নাম আর নাম টু স্ট্রিং কমান্ডগুলো এখানে কার্যকর। স্ট্রিং টু নামের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম 4 স্ট্রিং ছিল, নাম্বারে কনভার্ট হয়ে গেছে এই কমান্ডের মাধ্যমে। তো যেহেতু 4, তাই রেজাল্টটা 4 + 9 এর বদলে 13 দেখাচ্ছে, যেহেতু নাম্বারে কনভার্ট হয়ে গেছে। এটা একটা ইন্টারেস্টিং এবং কাজের জিনিস। আমি এম লাইন স্পেস যেটা গঠন করলাম, আমি জানি আমার 5e⁻⁶ এই রেঞ্জের মধ্যেই থাকবে। এখন সেটার কোন এলিমেন্টে আছে সেটা আমি বাই করতে চাচ্ছি। তো এটার মেকানিজমটা হচ্ছে নিয়ারেস্ট ভ্যালু যেটা, যে এলিমেন্টে সেটা ব্যাক করে। তো এখানে আমাদের আসলে ভাগ্য ভালো যে এক্সের সেম ভ্যালুটাই ব্যাক করছিল। যখন আমরা আউট ফাইন্ড দিলাম, যখন আমরা ফাইন্ড অপারেশন দিই তখন আমাদের অ্যাড্রেসটা দেয়, অর্থাৎ ইন্ডেক্স অফ দ্য এলিমেন্টে ব্যাক করে। তো 67 নম্বর ইন্ডেক্সে আমরা এটার 5e⁻⁶ বা কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি ভ্যালু যেটা আছে ওটা পাবো।
তো আমরা এটা দিলাম। এখানে আউট না লিখে 67 লিখলেও হতো আসলে। তো এখানে আমরা দেখলাম যে এক্সাক্ট সেম ভ্যালুটাই এখানে এক্সিস্ট করতেছে। ম্যাথমেটিক্যাল ফাংশনস গুলো এখানে যেগুলো অ্যাপ্লিকেবল আছে সেগুলো দেখছি আমরা। এখানে সিম্পলিসিটির জন্য একটি করে ফেলে নিয়েছি। প্লাস আছে, মাইনাস আছে, মাল্টিপ্লিকেশন আছে, স্টার চিহ্ন দিয়ে ডিভিশন অপারেশন হচ্ছে, আর এটা হচ্ছে পাওয়ার 10 টু দি পাওয়ার 5। অ্যারের মধ্যে অপারেশনগুলো কাইন্ড অফ ম্যাটল্যাবের মতো মিলে। দুটো অ্যারে ডিফাইন করলাম। তো এডিশন সাবট্রাকশন ঠিক মতো হলো। পাওয়ার ইন এলিমেন্ট ওয়াইজ পাওয়ার নিল। 1 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার স্কয়ার হচ্ছে 4, 3 এর স্কয়ার হচ্ছে 9। এটা এলিমেন্ট ওয়াইজ, তো সুতরাং যদি দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই তবে অবশ্যই আমাদের ডাইমেনশনটা সেম হতে হবে। কিছু ট্রিগোনোমেট্রিক এবং কম্পেন্স ফাংশন এখানে কাজ করে। সেই ফাংশনগুলো হচ্ছে সাইন, কোসাইন, ট্যান, ইনভার্স সাইন, ইনভার্স কস, ইনভার্স ট্যান, রিয়েল পার্ট, ইমেজ বা ইমাজিনারি পার্ট, কমপ্লেক্স কনজুগেট, অ্যাবসোলিউট ভ্যালু, অ্যাঙ্গেল, আনরাইট ফাংশন। আনরাইট ফাংশনটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি ওটা থেকে 2 পাই ডিফারেন্সটা কমিয়ে দেয়। লাইক আমাদের যদি 360 ডিগ্রি মানে হচ্ছে 410 ডিগ্রি আছে, তো আমরা ফাংশন দিলে সেটা আমাদের 50 ডিগ্রি রিটার্ন করবে, অর্থাৎ 2 পাই বা 360 ডিগ্রি আমাদের সরিয়ে দেবে। তবে স্ক্রিপ্ট ফন্ট বা এই অ্যামাউন্টগুলো শুধুমাত্র রেডিয়ানে কাজ করে, তো এই কারণে শুধুমাত্র 2 পাই অ্যামাউন্টই সরাই দেবে। যদি 3 পাই থাকে তাহলে আনরাইট ফাংশনের জন্য পাই রিটার্ন। এছাড়া লগ, লগ টেন বেস, স্কোয়ার রুট এবং এক্সপোনেনশিয়াল ফাংশন কাজ করে। লজিক্যাল অপারেশনস এর মধ্যে অ্যাপ্লিকেবল গুলো আছে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এন্ড আছে লজিক্যাল অর কাজ করে। অলমোস্ট ইকুয়াল একটা অপারেশন আছে। এর লজিক্যাল অপারেশনস গুলা 0 বা 1 রিটার্ন দেয়। 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। আর একটা নট অপারেশনসও আছে। ফাইনালি আমরা প্লটিং এ এসেছি। প্লটিং এ আমরা মূলত দুই ধরনের প্লটিং দেখেছি, একটা হচ্ছে প্লট ফাংশন আর একটা হচ্ছে প্লট এক্স ওয়াই ফাংশন। গ্রাফগুলো অলরেডি স্ক্রিনশট আকারে নেওয়া হয়েছে, মূলত এখান থেকে আমরা কালেক্ট করেছিলাম। গ্রাফগুলো রান দিলে এখনো আসবে। তো ফার্স্টে আমরা প্লট ফাংশনটা দেখি। এক্স আমরা 1 থেকে 0.1 ইনক্রিমেন্টে 10 পর্যন্ত নিলাম। এই এক্সটা y1 আর y2 এর জন্য কমন। তো এই কারণে মাল্টিপল ফাংশন যদি সেম এক্স এর ভ্যালুর জন্য হয়, অর্থাৎ y1 আর y2 এর x এর পয়েন্ট সংখ্যা সমান, এতে করে আমাদের y1 এবং y2 ফাংশনটারও পয়েন্ট সংখ্যা সমান থাকতেছে, এরকম কেসে আমরা প্লট ফাংশনটা ইউজ করতে পারবো। তো ফার্স্ট আমরা প্লট এক্স ওয়াই দিলাম। y1 শুধু সাইন কার্ভটা আসলো। প্লট এক্স y1 দিলাম, একটু লেভেলিং করলাম, এক্স লেভেল ওয়াই লেভেল, এখানে একটা টাইটেল, সুইটেবল টাইটেল পরে দেওয়া যাবে। আর একই প্লটের মধ্যে আমরা y1 y2 দিতে যাচ্ছি, তাহলে জাস্ট y1 y2 লিখলাম, সাইনটা আছে, কসটা আছে। আরো সুন্দর করে বোঝার জন্য আমরা লিজেন্ড অ্যাড করে দিলাম। y1টা ছিল আমাদের সাইন, y2টা কস। y1 এর জায়গায় সাইন আসছে, y2 এর জায়গায় কস আসছে। তো প্রায় বলতে গেলে ম্যাটল্যাবের সাথে মিলে যায়। আর প্লট এক্স ওয়াই জিনিসটা হচ্ছে যে এই যে আমরা যেটা বলেছিলাম এক্স এর জন্য সমান থাকলে y1 y2 আমরা প্লট করতে পারছি। প্লট ফাংশনে যদি এখন এক্স এবং x1 আর y1টা সমান না হতো, মানে y1 এবং y2 এর পয়েন্ট সংখ্যা সমান না হতো, তাহলে প্লট ফাংশন দিয়ে প্লট করা যাবে না, ওটার জন্য প্লট এক্স ওয়াই রাখবে। তো x1টা আমরা নিলাম মূলত 10 পয়েন্ট, এবং x2টা নিলাম 5 পয়েন্ট। x1 y1টা রাখলাম সাইন, y2টা কস এর একটা অ্যামপ্লিটিউড ভেরিয়াইড ভার্সন নিলাম। তো x1 y1 x2 y2 x লেভেল y লেভেল এগুলো আমরা দিলাম, y লেভেল x লেভেল দিলাম। লিজেন্ডে দিলাম y1 10 পয়েন্টস বোঝানোর জন্য, কারণ y1টা ছিল হচ্ছে আমাদের সাইন বা ব্লু, এবং এটা 10 পয়েন্ট দেখা যাচ্ছে ম্যাট্রিক্সে স্ক্রিপ্ট ওয়ার্ক স্পেসের মধ্যে। এবং y2টা আমরা 5টা পয়েন্ট চুজ করছিলাম, এটাও দেখা যাচ্ছে, এবং সেম প্লট আটানোর জন্য এই কাজটা করতে হচ্ছিল আমাদের।
একটু সিমুলেশন করে যদি দেখি, এখানে নতুনটা অ্যাড করা আছে, সুতরাং এটা আরেকবার দিলে হয়তো আসবে। ডট এক্সপাই যদি আমরা আরেকবার দিই, এটা মাত্র স্ক্রিনশট না হচ্ছে, এই জাস্ট আমার স্ক্রিনশট দিলে এটা চলে আসবে। এছাড়া এখানে পোলার প্লট এবং ইমেজ প্লট করা যায়। পোলার প্লটে অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগে রেডিয়াসের সাথে, আর ইমেজ প্লটে মেশ অ্যাড করা হয়ে থাকে। এর কোনোটার ইউজই আমরা আসলে এখন পর্যন্ত দেখিনি, যতটুকু কাজ আমরা করেছি।